হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো পাপড়ের তরকারি। এখানে পাপড় আছে, এখানে আলু আছে, তো দেখতে থাকো। তো কড়াই গরম হয়ে গেছে, এখন তেল ঢেলে দেবো। তো তেল গরম হয়ে গেছে, এখন পাপড়গুলোকে ভেজে নেব। তো এইভাবে সবগুলো পাপড় ভেজে নিয়েছি, দেখো। এখন কড়াইতে পাঁচফোড়ন দিয়ে দেব। আর দেব তেজপাতা। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এখানে হলুদ আর নুন দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেব জিরা গুঁড়ো আর দেবো এখানে মরিচ বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তখন অল্প করে হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম, এখন পরিমাণ মতো দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবে। এখন পাঁপড়গুলোকে এইভাবে ভেঙে নিয়েছি। তরকারিটা হচ্ছে, কষানো হচ্ছে, আলু সেদ্ধ হওয়া পর্যন্ত কষে নেব। এইভাবে পাঁপড় তরকারি একবার বানিয়ে খেয়ে দেখো। সবাই তো পাঁপড় ভাজা খাও, একবার তরকারি বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ হয় খেতে। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। তো দেখো জল ফুটে গেছে, এখন আমি দিয়ে দেবো পাঁপড়গুলো। তো দেখো এতক্ষণ ফুটে তরকারি হয়ে গেছে, এখন অল্প ঝোল ঝোল নামাবো, পরে পাঁপড়ে ঝোল সব টেনে নে। তো এখন দিয়ে দেবো অল্প গরম মশলা গুঁড়ো, অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। তারপর অল্প লেড়ে চেড়ে এখন নামিয়ে নেব। তো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো ঘরে, ভালো লাগলে কমেন্টে জানাবে। এখন ঢেলে নেব। তো দেখো ঢেলে নিয়েছি, একটু পরে কিন্তু এত ঝোল থাকবে না। তো ভালো লাগলে কমেন্ট করে দেবেন। বাই বাই, আজকের জন্য এটুকুই।